গত পহেলা বৈশাখে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এমপি তিনি চট্টগ্রামে ছুটে গিয়েছিলেন আওয়ামী লীগের নেতা চট্টগ্রাম সিটির সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় এবং বাসা থেকে বেরোনোর পরে এক ধরনের মবের শিকার হয়েছিলেন তিনি, যে মবকে রীতিমতো শিল্পে পরিণত করেছিলেন তারা প্রফেসর ইউনূসের আমলে। তাকে ঘিরে ধরা হয়েছিল, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মী পরিচয়ে তাকে ঘিরে ধরা হয়েছিল এবং তার কাছ থেকে জবাবদিহি আদায় করা হয়েছিল যে এই মঞ্জুর আলমের বাসায় তিনি কি করছেন, যিনি ফ্যাসিস্টের দোসর। তখন হাসনাত আবদুল্লার কোনো ধরনের কোনো উত্তর পাওয়া যায়নি, কিন্তু প্রচণ্ডভাবে আলোচনা হয়েছে যে নিজেদের প্রয়োজনের সময় ফ্যাসিস্টে আর থাকে না, ফ্যাসিস্টের দোসরও থাকে না, নিজেদের প্রয়োজনের সময় সব হালাল হয়ে যায়, কিন্তু যখন নিজেদের প্রয়োজনে তারা কাজে লাগে না তখন তারা ফ্যাসিস্ট হয়ে যায়, ফ্যাসিস্টের দোসর হয়ে যায়। তখন ব্যাপারটা পরিষ্কার হয়েছিল বিভিন্ন লেখালেখিতে, বিভিন্ন জনের এনসিপি কেন্দ্রিক বিভিন্ন জনের মন্তব্যে যে এই মঞ্জুর আলমকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি তাদের প্রার্থী করতে চায় এবং এনসিপিতে যোগদান করছেন এরকম আলোচনা গত 2-3 দিন ধরে খুবই শোনা যাচ্ছিল। যে এনসিপি যেমন এখন পাইকারি দরে বিভিন্ন জায়গায় আজকে 300, কালকে 200, আজকে 100 এরকম যোগদান প্রক্রিয়া শুরু করেছে। এর আগে আমরা বিএনপির আমলে দেখেছিলাম যে এরকম যোগদান করতে করতে সংখ্যাটা এমন পরিস্থিতিতে গিয়েছিল যে সারা দেশে 15 কোটি মানুষের চাইতে যোগদানের সংখ্যা বেশি হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এনসিপির অবস্থাও সেরকম হয়েছে। সেই যোগদান প্রক্রিয়ায় আমরা এই মঞ্জুর আলমের নামও অন্তর্ভুক্ত ছিল বলে দেখেছি, কিন্তু হঠাৎ করেই বিধি বাম হয়েছে। হঠাৎ করেই খবর এসেছে মঞ্জুর আলম এনসিপিতে যোগ দিচ্ছেন না। তাহলে কি এরপরে মঞ্জুর আলম এনসিপির কাছে ফ্যাসিস্টের দোসর হয়ে যাবেন নতুন করে? চলুন একটু মজার ব্যাপারটা জেনে দেখি, বুঝে দেখার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মঞ্জুর আলমের কথা, যিনি আওয়ামী লীগের কর্মী নেতা হওয়া সত্ত্বেও তার বাড়িতে ছুটে গিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ পহেলা বৈশাখের দিন। পহেলা বৈশাখে ঢাকায় যখন এনসিপি মেলা করছে, বিভিন্ন উৎসব করছে, মিছিল করছে, তখন তিনি ওই দিনটা বেছে নিয়েছিলেন চট্টগ্রামে মঞ্জুর আলমের বাসায় মিটিং করবেন। এই মিটিং করে অনেক কিছু হয়েছে যেগুলো বললাম ইন্ট্রোতে। এখন শোনা যাচ্ছে মঞ্জুর আলম এনসিপিতে আসছেন না, তার মানে সিটি কর্পোরেশনে এনসিপির প্রার্থী তিনি হচ্ছেন না। তাহলে কোথায় যাচ্ছেন মঞ্জুর আলম? আওয়ামী লীগেই থাকছেন, নাকি আওয়ামী লীগ কেন্দ্রিক মঞ্জুর আলমকে নিয়ে যে প্ল্যান, সেই প্ল্যান ভেস্তে গেছে, সেই প্ল্যান ফাঁস হয়ে গেছে? কোনটা ঠিক? গণমাধ্যম বলছে, যুগান্তরের শিরোনামটা দেখে নিন, বলছে মঞ্জুর আলমকে টানতে পারল না এনসিপি, 2 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন, অর্থাৎ তিনি আর যোগাযোগই করছেন না। সেখানে বলা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমকে শেষ পর্যন্ত টানতে পারল না এনসিপি, তাকে নগর শাখার আহ্বায়ক করা এবং পরবর্তীতে দলের পক্ষ থেকে মেয়র হিসেবে মনোনয়ন দেওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ স্বয়ং তার বাসভবনে ছুটে গিয়েছিলেন। চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এমপি ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, এই যে আমরা দেখেছি তার উপরে ভরসা করেই এনসিপি চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানের আয়োজন করেছিল বৃহস্পতিবার। সেই আয়োজনে মঞ্জুর আলমের উপস্থিত থাকার কথা ছিল, এনসিপিতে যোগদানের কথা ছিল এবং নগরের প্রধান দায়িত্বে মঞ্জুর আলমকে দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি সেই অনুষ্ঠানে যোগ দেননি। এনসিপির সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন, যে অনুষ্ঠানে নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন। এদিকে সংশ্লিষ্টরা বলছেন অনুষ্ঠানের 2 দিন আগে থেকেই মঞ্জুর আলমের সঙ্গে এনসিপির পক্ষ থেকে নানাভাবে যোগাযোগের চেষ্টা করা হয়। তাদের বিরক্তির যন্ত্রণায় মঞ্জুর আলম প্রথমে নিজের মোবাইল ফোন বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে থাকেন। এক পর্যায়ে উত্তর কাট্রলির বাসা থেকেই তিনি সরে যান। কি ভয়াবহ ব্যাপার! পরে পুলিশ এবং বিভিন্ন সংস্থার লোকজন বাসায় গিয়েও মঞ্জুর আলমকে খুঁজে পাননি এবং তার অবস্থান শনাক্ত করতে পারেননি। পুলিশ গিয়েছিল কেন? এনসিপিতে যোগদান না করলে কি তাকে গ্রেপ্তার করা হবে, কিংবা তার উপরে মব তৈরি করে তাকে গ্রেপ্তার করানোর মেটিকুলাস ডিজাইন সাজানো হবে? তখন তিনি কি ফ্যাসিস্টের দোসর হয়ে যাবেন? শেষ পর্যন্ত মঞ্জুর আলমকে ছাড়াই এনসিপির যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কেবল মঞ্জুর আলমই নন, ওই অনুষ্ঠানে বিএনপি, জামাত ও অন্য কোনো দলের উল্লেখযোগ্য কোনো নেতাকর্মীকেও যোগ দিতে দেখা যায়নি।
বেশ কিছু লোককে ফুলের মালা দিয়ে বরণ করা হলেও এদের কেউই পরিচিত মুখ নন। ফলে চট্টগ্রাম এনসিপির এই যোগদান অনুষ্ঠানটি এক ধরনের হতাশায় ভরা এবং ফ্লপ ছিল বলে মনে করেন সংশ্লিষ্টরা। শুক্রবার বিকেলেও মঞ্জুর আলমের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করেন এই প্রতিবেদক। তার ফোনটি বন্ধ পাওয়া যায়, তবে তার পরিবারের একজন সদস্য যুগান্তরকে জানিয়েছেন মঞ্জুর আলম এনসিপির বিরক্তির যন্ত্রণায় ফোন বন্ধ রেখেছেন, বাসা থেকেও সরেছিলেন। ইচ্ছার বিরুদ্ধে জোর করে তো কেউ কাউকে দলে ভেড়াতে পারেন না। তার মানে তাকে জোর করে দলে ভেড়ানোর প্রক্রিয়া চলছিল এবং প্রফেসর ইউনূসের আমল হলে নিশ্চিত করেই তাকে জোর করে ফেরানো হতো, অথবা এই মানে বৃহস্পতিবারে যে অনুষ্ঠানে তিনি যোগ দেননি ওই বৃহস্পতিবার রাতেই তিনি গ্রেপ্তার হতেন এবং দেখা যাচ্ছে যে রাতেই আদালত বসিয়ে তাকে সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠিয়ে দেয়া হতো। আরেকটি পক্ষ মঞ্জুর আলমকে এনসিপিতে ঠেলে দিয়ে প্রশ্নবিদ্ধ করতে চান বলেও দাবি করেছেন মঞ্জুরের ওই সদস্য। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ পহেলা বৈশাখে তার বাড়িতে গিয়েছিলেন। ওই সময় মঞ্জুর আলমের বাসায় এসে বিএনপি কর্মীদের তোপের মুখে পড়েছিলেন হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগ নেতা ও ফ্যাসিস্টের পৃষ্ঠপোষক মঞ্জুর আলমের বাসায় হাসনাত আবদুল্লাহ এসে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেছেন এমন বক্তব্য এসেছিল। এই ব্যাপারগুলো আমরা দেখছি এবং অনেক বড় প্রতিবেদন, অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছুতে যেতে চাই না। শেষ পর্যন্ত বিধি বা আমি বোধহয় হলো। যেটা বলছিলাম যে মঞ্জুর আলম শেষ পর্যন্ত এনসিপিতে যোগ দিলেন না। চট্টগ্রাম নগরের প্রধান করার কথা ছিল তাকে, সেটা হলো না। চট্টগ্রামের মেয়র নির্বাচন সামনে, সেখানে তার মনোনয়ন ঘোষণা করার কথা ছিল, সেটা হলো না। এরপরে তাহলে কি হবে? এবং তিনি বাসা থেকে চলে গেলেন। বলা হচ্ছে তার আত্মীয় বলছেন যে এনসিপির যন্ত্রণায় তিনি বাসাও ছেড়েছেন। এটা নিশ্চয়ই বিএনপির সরকারের আমল না হয়ে যদি প্রফেসর ইউনূসের সরকারের আমলই কন্টিনিউ করত, তাহলে হয়তো মঞ্জুর আলমকে এই যে আজকে মানে শনিবার, বৃহস্পতিবারের এই ঘটনার পরে শুক্রবারের মধ্যেই তাকে যে কোনো মূল্যে অ্যারেস্ট করার ঘটনা হয়তো আমরা দেখতে পারতাম। তখন তিনি হয়ে যেতেন ফ্যাসিস্টের দোসর। তার নামে এক গাদা মামলা বিভিন্ন জায়গা থেকে একের পর এক করার ব্যাপারও আমরা হয়তো দেখতে পেতাম। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।